হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। তো আজকের ভিডিওটা হচ্ছে, এর আগে তো তোমরা দেখলে যে আমরা ঘুমিয়েছিলাম, তারপরে এখন ভোর 5টা বাজে। তো এই দেখো আকাশ এখন কীরকম। তো আজকে তো মহালয়া, তো সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া। তো এখন আমরা একটু বেরিয়েছি যে আমি ঘুম থেকে উঠেছি, তো সবাইকেও তো ঘুম থেকে তুলবো, মহালয়া তো দেখতে হবে না। তো এখন আমি যাচ্ছি আমার দিদা বাড়ির দিকে, তো এখন ওদেরকে যেয়ে ডাকবো। তো ওদের ডেকে নিলাম, তারপর আমি আর আমার মামার মেয়ে মিলে আমরা চলে গেলাম একটু বাইরে মাঠের দিকে। তো যেতে যেতে আমার পাশের বাড়ি আর একটা দাদুর বাড়ি ছিল, তো ওখানে ওদেরকেও একটু ডাকলাম যে কিরে মহালয়া দেখবি না। তো চলো, আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, তো অনেক ধান ক্ষেত আছে ওখানে। তো সবাই বলছিল যে কয়দিন থেকে কুয়াশা দেখা যাচ্ছে, তাই আমিও ভাবছিলাম যে আজকে আমি দেখবো যে কুয়াশা দেখা যায় কি না। তো আসলাম, তো দেখলাম কই না, তো কুয়াশা তো দেখা যাচ্ছে না। তো আর একটু যখন ঠান্ডা পড়বে তখন এই রাস্তা, পুরো রাস্তা কুয়াশায় ঢেকে যাবে। তো চলো দেখতে থাকো। তো আমি দেখাবো এখন আমাদের বড় রাস্তা তোমাদেরকে। ওই দেখো দেখা যাচ্ছে ওই দিকে, ওইটা হচ্ছে আমাদের বড় পাকা রাস্তা। এটা হচ্ছে দিনহাটা যায়, আমাদের বাড়ি দিনহাটা। দিনহাটা যারা হয়তো তোমরা দিনহাটা চেনো তারাই হয়তো চিনতে পারবে যে দিনহাটা কৃষি মেলা আমাদের বাড়ি। আর যারা দিনহাটা চেনো না তাদেরকে বলছি যে এটা হচ্ছে কোচবিহার জেলার একটা শহর নাম দিনহাটা। তো এখানে আমার এখানে যে জমিটা দেখতে পাচ্ছ গাছ গাড়া আছে, তো এখানে আমার হচ্ছে দাদুর জমি এখানে। তো এখানে দোলনা পেতেছে আমার বোনুরা, তা আমি একটু চড়ছিলাম, প্রথমে পড়ে যাচ্ছিলাম, তো এখানে একটু আমি খেলছিলাম। তো তারপরে যে আমি আর আমার বোনু, ওর নাম হচ্ছে তনু। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি যেয়ে আমরা আবার মহালয়া দেখবো টিভিতে। আমি ফোনে দেখেছিলাম, তো তারপরে টিভিতে দেখব। তো এখানে আমার দিদা ফুল পাড়ছে, আমিও একটু ফুল পেড়ে নিলাম। আমাদের বাড়ির সামনে ফুলের গাছ। তো এখানে আমরা যাচ্ছি বাড়ির দিকে। ভোরবেলা বেরিয়েছি, মর্নিং ওয়াক করি, চল। তো এখানে আমি মহালয়া দেখছি টিভিতে, চেয়ারে বসেছি। তো ওখানে ছাড়া আমি কোথাও বসবো না, টিভির সামনেই আমি বসবো সব সময়। আর তোমরা যারা যারা ভাবছো যে আমি জামাটা কেন উল্টো পাশে পরেছি, তো কি হয়েছে বলো তো, কালকে রাত্রে যখন কারেন্ট গেছিলো আর আমি জামা পরছিলাম, তো তখন আমি জামাটা উল্টো দিক দিয়ে পরে গেছিলাম, আর তখন আর জামাটা ঠিক করে পরা হয়নি। তো এরকম হয়েছে, তোমরা আবার কিছু। তারপরে আমি ওখান থেকে এসে 7টার দিকে আমি আবার ঘুমিয়েছিলাম, 10টার দিকে উঠছি, উঠে তারপরে যে আমি দাঁত ব্রাশ করছি। তো দাঁত ব্রাশ করার পরে চা খেয়ে নিয়েছি। তো তারপরে একদম আমার মা তো হচ্ছে বানাচ্ছে। তো আমার মা টেইলারি করে, তো আমার মা হচ্ছে ব্লাউজ বানাচ্ছে। তো তাই আমি রান্নাবাড়ি করব আজকে। তো আজকে আমাদের মহালয়া স্পেশাল রান্না হচ্ছে মাটন রান্না হচ্ছে আজকে। তো চলো আমি তোমাদেরকে দেখাবো। আমি আজকে প্রথমবার মাটন রান্না করছি। আমি আর কখনো মাটন রান্না করিনি। চিকেন রান্না করেছিলাম অনেকবার, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এবার আমি প্রথমবার মাটন রান্না করছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি যে চা খেয়ে নিচ্ছি, তারপরে এই যে আমি মাটন রান্না করছি। প্রথমে তো এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তো তারপরে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো আমি জলও দিয়ে দিয়েছি। তারপরে আমি টুকরো করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি।
তো তারপর আমি এখানে মাটনটা দিয়ে দেবো। তো মাটন দিয়ে দিয়েছি, আলু দিয়ে দেবো। তো আমি তারপরে ভিডিও করা হয়নি। তো এরপর আমি ভাতও খাইনি। তারপরে এখন দেখাচ্ছি আমি আগমনী শ্যুট করতে গিয়েছিলাম কাশফুলে বনে। তো আমাদের পাশেই আছে দিঘির পাড়ের ওখানে আমি গেছিলাম। তো এই যে আমি ভিডিও করছি, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো ভিডিওটা কীরকম লাগলো জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকো। তুমি সবাই ভালো থেকো, আমাকে কীরকম লাগছে কমেন্ট করে জানিও। তো এখানে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। তো পিছিয়ে না তো অটো যাবে থাক, অটো যাবে থাক পিছে। এই মাছটা